এখন জি ভাইয়া। যে প্রোডাক্ট কিছু কি আছে? আর প্রোডাক্ট এখানে যেগুলো আছে সব তো কাম করা। এইগুলোও বিক্রি হয় জানেন? জি ভাইয়া, দেখতেছি তো, কিন্তু এগুলো ভেঙে টেঙে গেছে। কি ভেঙে গেছে? ওই যে একটু ভাঙা ভাঙা দেখলাম কয়েকটা। আরে ওটা ওই জিনিসে ভাঙা ভাঙা না, এগুলা না। এটা না ভাইয়া, প্লেটটা। ওটা এগুলো ওই কি রকমই, কাগজের ভাইয়া? ওতেই বিক্রি। ওই যে কাগজের এটা এটা। কাগজের, হ্যাঁ। আমি যে কোনো একটা প্রোডাক্ট নেই, হ্যাঁ, আমি জাস্ট এমনি ইয়াটা দেখাই দিচ্ছি। জি ভাইয়া। এখানে স্পট টিস্পট হলো প্রোডাক্ট থাকতে পারে। আচ্ছা, কি ধরনের ইয়াগুলো হয়, কাজগুলো করি আমরা, সেটা আমি বলে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। জি ভাইয়া। প্রোডাক্ট ডিটেইলস বা প্রোডাক্ট ফটো এডিটিং এর যদি আপনাকে বলে, তাহলে বেসিক্যালি আমরা তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, হ্যাঁ। জি ভাইয়া। এটা জি নিয়ে তো ভাইয়া। আমাদের কোনো ইয়া নেই, ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করি। জি ভাইয়া। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এরকম একটা পিএসটি ফাইল আমরা পাই। এটা ফটো নাম্বার 14। মিলে না কেন? 1 2 3 4। এগুলোই প্রোডাক্টই না। আচ্ছা, মিলতেছে না নাম এটা। ওকে, বেসিক্যালি আমরা প্রথমে যে কাজটা করি প্রোডাক্ট ডিটেইলস বা প্রোডাক্ট করার সময়, আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেই। কাজটা আগে নেই, তারপর বাকি কথা বলতেছি। এটা আমি রেখে দিলাম, একটা কারণ আছে। আমরা কিন্তু নরমাল ব্যাকগ্রাউন্ডে বলে এটা আমরা কেটেই যাইতাম।
বেশ। আচ্ছা, এখন নরমালি আমাদের প্রোডাক্ট ফটো এডিটিং বা যদি করতে বলে নরমালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, তবে আবার সব ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যায় না, কিছু কিছু ব্যাকগ্রাউন্ড সহ ছবি দিতে চায়। হ্যাঁ, যে ব্যাকগ্রাউন্ডটা ওটা একটা অংশ, এটার আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যায় না, এরকম দিতে পারে। তো এখন আমাদের এখানে যে সমস্যাগুলো হতে পারে একটা ছবিতে, যে ছবিটা তুলতে গিয়ে এই ছবিটাতে ওটাই ঝামেলা হয় না, এটা খুব সুন্দরভাবে তুলছে। যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে লাইট পড়ে যেতে পারে জি ভাইয়া। কোনো কোনো জায়গায়, এটা লাইট পড়ে যেতে পারে, অর্থাৎ রিফ্লেকশন একটা ছবিটা তোলার সময় অনেক সময় হয় না যে প্লাসটা পড়ে যায়, জি ভাইয়া। জি ভাইয়া। এটা হতে পারে। আপনাকে এটা রিমুভ করতে বলতে পারে যে আসলে মানে যদি আপনার কিছু না বলে যে প্রোডাক্ট ফটো এডিটিং বলতে, এডিটাস বলতে, আপনি সব যে যে কাজগুলো করা লাগে করে দিন। হ্যাঁ, তার মানে ওটা কিন্তু আমার প্রোডাক্টের অংশ না, ওটা প্রোডাক্টটাকে আমাদের কালারটা চেঞ্জ করে দিছে, তাই না? জি ভাইয়া। তো সেক্ষেত্রে আমরা সেই জিনিসটাকে রিমুভ করে দিব, যদিও এই ফটোটাতে নেই। তারপরে হতে পারে এই এই ধরনের জায়গাগুলো, এগুলো খারাপ দেখাচ্ছে না? জি ভাইয়া। জি ভাইয়া। এইগুলো ঠিক করতে বলতে পারে। তো এগুলো যদি ঠিক করতে বলে আমরা সিলেকশনটা নিয়ে নেই। এখন কি কোন টুল নেব? ভাই যে ক্লোন ক্লোনিস্টা বললেন। ক্লোন ছাড়া এখানে বুদ্ধি হবে। আমি কিন্তু টেনে যাচ্ছি না, মাথায় রাখবেন, আমি ক্লিক দিয়ে দিয়ে যাচ্ছি। টেনে গেলে এইভাবে দাগ হয়ে যাবে। জি ভাইয়া। অনেকে বলতে পারবে টেনে গেলেই তো এইভাবে হয়, কিন্তু না, ও কাজ আমরা করি না। ক্লিক দিয়ে দিয়ে যাবেন, তাহলে ইয়া হবে না, দাগ হবে না। উপরে যদি কোনো ভাঁজ থাকে ও ভাঁজটাও নিচে পড়ে যাবে। দেখেন এই জায়গায় আমি একটু রেখে দিছিলাম, তাই না, ব্যাকগ্রাউন্ড? জি ভাইয়া। জি ভাইয়া। এটা কারণ হচ্ছে কারণ ও জায়গাটা আমার পূরণ করতেই হবে। যদি আমি এটা রেখে না দিতাম তাহলে পরবর্তী সিলেকশনটা নেওয়ার সময় এটা আমার এখান দিয়ে ঢুকে যাইতো সিলেকশনটাও, কাজে ওটা বাদে পড়ে থাকতো। আর যদি আবার নতুন করে নিতে চাইতাম তাহলে আবার নতুন করে আবার সিলেকশন নেওয়া লাগতো। এই ধরনের কোনো স্পট থাকলে সেটা আপনাকে তুলে দিতে বলতে পারে বা তুলে দিতে হতে পারে। দ্বিতীয়ত এই জায়গাগুলোতে কোনো স্পট থাকতে পারে, এগুলো থাকে এই প্রোডাক্টে, এগুলো থাকে। এই প্রোডাক্টটা আসলে হাই কোয়ালিটি প্রোডাক্ট, তো এটাতে নাই, বাট অন্যান্য প্রোডাক্ট এগুলোতে স্পট এগুলো থাকেই। জানেন এই যে এখানে একটা স্পট, শুধু এটা তো ছোট, এরকম বড় স্পটও থাকে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে স্পট এগুলো দূর করে দিব। দ্বিতীয়ত হচ্ছে কালারটা আমরা ঠিক করে দিব, একটু ব্রাইটনেসটা দিয়ে দেখি। চমৎকার, সুন্দর। এই জিনিসটা ফুটে উঠলো। এই যে সার্বিক কাজগুলো করা হয়, অর্থাৎ একটা প্রোডাক্টকে আপনার সুন্দর প্রফেশনাল মানের করতে গিয়ে যে কাজটা করতে হয় সেই কাজগুলোই হচ্ছে ফটো এডিটিং বা ফটো রিটাচিং, যেটা বলে প্রোডাক্ট ফটোর ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস বাদ পড়ছে, সেটা কি হতে পারে বলুন তো? লোগোটা আছে ফুলের মতন, ওটা একটু বাঁকা হয়েছে, ওটা কি ভাইয়া? না, ওটা তো ওদের অরিজিনাল, ওটা তো যেভাবে আছে ওই ছবি উঠছে। ভাই ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন? আমাদের আরেকটা জিনিস, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন? ব্যাকগ্রাউন্ড ওই যে নিচে একদম, ব্যাকগ্রাউন্ড যেটা না সেটা বলতেছি। ওই যে একদম নিচে একটু একটু দাগ দেখা যাচ্ছে। না, এটা বড় একটা জিনিস আমরা মিস করে যাচ্ছি। আইডিয়া করেন কি হতে পারে? ভাই উপরে একটা
আলোর মতো না কি জানি দেখা যাচ্ছে। একদম নিচে। ভাইয়া শ্যাডো ভাইয়া উপরে যে মগের ভিতরে যে শ্যাডো ওটা এই যে ট্যালেন্ট, আমরা শ্যাডো মিস করে গেছি এই জায়গাটাতে। অরিজিনালটা দেখেন, শ্যাডো করছিল কিন্তু। জি ভাইয়া। তো আমরা এখানে অবশ্যই একটা শ্যাডো রাখার চেষ্টা করব, অবশ্যই বাইরের রিকোয়ারমেন্টস অনুযায়ী। কিন্তু আমরা যদি আমরা আমাদের মতো করে সাজাই তাহলে অবশ্যই আমরা এখানে একটা শ্যাডো রাখার চেষ্টা করব। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। নিজে একটা ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে শ্যাডোটা পরিষ্কার বুঝবো। চলে না? জি ভাইয়া। জি ভাইয়া। এই শ্যাডোটা দিলে একটা মানে ব্যাকগ্রাউন্ড সাদা, তারপরে প্রোডাক্টটা মোটামুটি সাদা, তাহলে শ্যাডোটা দিলে একটা সুন্দর শেপ চলে আসে, দেখতেই ভালো লাগে। জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এই ধরনের কাজগুলো আমরা মূলত ফটো এডিটিং বা প্রোডাক্ট রিটাচিং যেটাই বলেন না কেন, এই কাজগুলো দিয়ে থাকে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে লাইটের রিফ্লেকশন গুলো পড়লে যদি এগুলোকে সরিয়ে দেওয়া, তারপরে হতে পারে এই যে বিভিন্ন ধরনের স্পট এটা ওটা থাকবে, এটা ঠিক করে দেওয়া, আর কালারটা ঠিক করে দেওয়া, এই জিনিসগুলো। প্রোডাক্ট ফটো এডিটিং এর মধ্যে আরেকটা আছে, ও হ্যাঁ, রিসাইজিং ও কিন্তু এটার মধ্যে পড়তে পারে। জি ভাইয়া। যে বাইরের একটা নির্দিষ্ট সাইজ, এগুলো মূলত বাইরের নির্দিষ্ট সাইজ চাই, হ্যাঁ, যে আমার এত বাই এত সাইজ একটা ছবি লাগবে, এই নির্দিষ্ট সাইজটা বাইরে চাবেই, এই সাইজের মধ্যে আমাদের ওই এটা করে দিতে হয়। তো এই রিসাইজের জন্য বেসিক্যালি আমরা এক্সট্রা চার্জ করি না, ওটা ইয়া করে দেই, আমাদের রিয়া সার্ভিসটার সাথেই দিই, রিসাইজ করতে আমাদের অত সময় লাগে না। আচ্ছা, আর আর কিছু রয়েছে যেগুলা মডেল রিটাচিং, স্কিন রিটাচিং, এগুলো হাই এন্ডের কাজ একটু, ওগুলো করতে গেলে ওই এখানে 50 ক্লাস চলে যাবে, আর কিছু নতুন করা হবে না। আচ্ছা, আমি একটু দেখি আর আপনাদের বাকি কি আছে। ও, বুক কভার ডিজাইনটা এখানে দেখাইতে হবে কিছু, এটা হিস্টোরিক্যাল বুক কভার ডিজাইন।
তাহলে হিস্টোরিক্যাল বুক কভার ডিজাইন গুলো কি ধরনের হয় সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, জি ভাইয়া। জি ভাইয়া। আইডিয়া না বুঝলে তো ডিজাইন বুঝবেন না। আগে আমরা গুগল করে আমরা নরমালি বুক কভার ডিজাইন দিয়ে সার্চ দিই। এই যে হিস্টোরিক্যাল, তারপরে এডুকেশনাল বা এই ধরনের ডিজাইনগুলো যে ভাগ করি না, এগুলো কিন্তু আসলে গ্রাফিক্স ডিজাইনের ভাগ করা না, এগুলো আমরা আমাদের মতো আসলে ভাগ করে নিছি। এগুলো সিম্পল ডিজাইন, এগুলো আপনারা এমনিতেই পারবেন। এই ডিজাইন গুলো এগুলো ইলাস্ট্রেটরই করি আমরা, কর্পোরেট ডিজাইন এগুলো ইলাস্ট্রেটরই করি, ভালো হয়। বাট এই ধরনের ডিজাইন গুলো এগুলো ইলাস্ট্রেটর থেকে একটু ডিফিকাল্ট, কারণ এই গাছটা এগুলো ইলাস্ট্রেটর পাওয়া মুশকিল। এই যে চাঁদের ব্রাশ এগুলো ইলাস্ট্রেটর পাওয়া একটু মুশকিল। এগুলো হ্যাঁ, এই ধরনের হিস্টোরিক্যাল জিনিসগুলো এগুলো ফটোশপে করি আমরা। এই ধরনের ডিজাইন গুলো এগুলো ফটোশপে করি, কারণ এই যে ইমেজ গুলো দিয়ে এগুলো বসাইতে হয়। এগুলো হাই এন্ড লেভেলের কাজ, আপনারা যেগুলো করবেন সেগুলো হচ্ছে, যেমন এটা করতে পারবেন আপনারা, এটা আপনারা ইজি করতে পারবেন। ভাই গাছগুলো তো ব্রাশ নাকি? গাছগুলো হ্যাঁ, এটা ব্রাশও হতে পারে, এটা আপনার এমনি পিএনজি গাছ এনে ছেড়ে দেওয়া হলেও হতে পারে, তাই না? এই ঘাসগুলো ব্রাশ। আর এই যে মানুষগুলা, মানুষগুলো এভাবে আমরা কিভাবে বানাই জানেন? জাস্ট একটা নরমাল মানুষ আপনি ওপেন করেন, আপনার মাইক্রোফোন যে এটা ওপেন করলেন, যদি এই জায়গায় এটা কাটা লাগতো, এটা ওপেন করলেন, এটা কপি করে নেন, নিচেটা বন্ধ রাখি, এটা সিলেক্ট করলেন, পুরো ছবিটা সিলেক্ট হয়েছে না? জি ভাইয়া। সিলেক্ট অবস্থা এটা যদি পুরোটা কালো করে দেন, আমার কালো রংটা উপরে আছে, অল্টার ব্যাক স্পেস, ব্যাস জি ভাইয়া। হলো। হ্যাঁ, এইভাবেই ছবিগুলো ওখানে ব্যবহার করা হয়েছে। ও আচ্ছা, এই গাছগুলো ওভাবে ব্যবহার করা। জাস্ট এই যে চারটা আছে না, এই চারটা, এটা কিন্তু ব্রাশ। মেবি আমার এখানে ব্রাশ আছে কিনা সেরকম দেখি, চাঁদের ব্রাশ। ওটা ইলিশ টুল দিয়ে করলে তো হবে, তাই না? চারটা? জি ভাইয়া। আপনি এলিপস টুলসে যাবে কেন? আপনার ব্রাশ আছে, যে এলিপস টুল দিয়ে ওখানে ঘেঁচে করার কি দরকার? আচ্ছা, ঠিক আছে। আমি ব্রাশ আছে। কোন কাজের জন্য কোনটা ব্রাশ ব্যবহার হয় ওটা তো জানি না। হ্যাঁ, কোন কাজের জন্য কোন ব্রাশটা আমাদের ডাউনলোড করা লাগবে? কোন কাজের জন্য মানে আপনার কি লাগবে সেটা বলেন, আপনি সেটা তো জানেন কি লাগবে নাকি? ওটা দিয়ে ডাইরেক্ট গুগলে সার্চ দিলে চলে আসবে? আরে আপনার এখন কি চাই বলেন? যেমন ওই যে ঘাসেরটা দেখালেন, এখন চাঁদেরটা যেটা বললেন। হ্যাঁ, চাঁদের ব্রাশ লাগবে, এই তো। জি, যাওয়ার কথা বলো না। হ্যাঁ ভাইয়া ওটাই বলতেছি, চাঁদেরটা। তো
তো চাঁদের ব্রাশ আপনি গুগলে সার্চ করতে পারবেন। চাঁদের ইংরেজি কি? মুন 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 না, কিন্তু শুধু মুন। জি ভাইয়া মুন ফটোশপ ব্রাশেস দেন, এই যে ও নিজে নিয়ে আনিছে, আমাকে দিতে হয় না। চলে আসছে অটো। এই ব্রাশ দিতে ঢোকেন, হ্যাঁ এই যে মুনমুন ব্রাশ, এটা ডাউনলোড করে নেন, হয়ে যাবে। বুঝছেন? জি ভাই। জি ভাইয়া কাজে এটা আমাকে বলতে পারেন, আপনারা নিজে বের করতে পারবেন এটা। এই যে ঘাস ব্রাশও আমার কাছে আছে, দেখি ঘাসগুলো কেমন। হ্যাঁ, ছোট করে নিই একটু। এই যে ঘাস হয়ে গেল। জি ভাইয়া তারপরে আর কি ব্রাশ আছে দেখি। মুন ব্রাশ থাকার কথা তো আমার এখানে, কাজ করছিলাম একবার। ইঙ্ক স্প্লটার স্টোন, মার্বেল স্টোন, অ্যাবস্ট্রাক্ট প্লান্টেজ, এটা হচ্ছে প্ল্যানেট। পৃথিবী হয়ে যাইতেছে। জি ভাই। আচ্ছা, আপনারা এটা ডাউনলোড করে ইচ্ছে মতো ডাউনলোড করে নিতে পারবেন, এটা নিয়ে টেনশন কিছু না। এটা আমার একটা পৃথিবীটা আছে, আমার প্ল্যানেটটা আছে। কারণ রংটাও চেঞ্জ করতে পারবেন এখানে, যদি আপনি অন্য রং দিয়ে ব্রাশটা করতে চান। এইভাবেই তো এই যে ডিজাইনটা তো এইভাবেই করছে। জি ভাইয়া গেল কই? এই যে এটা, আর পাখি তো পাখি। এই যে পিছনে কালারটা বসাইছে সেগুলো গ্রেডিয়েন্ট করে বসানো। আচ্ছা, এরপরে আর কোনটা বসাইতে পারবেন না এই জায়গায়? এখানে আর না পারার মতো কিছু দেখি না। এখন এখানে আমাদের যে মূল জিনিসটা সেটা আমাদের শিখতে হবে। ভাই লেখাগুলো, লেখা লিখতে পারেন না? হ্যাঁ লেখা লিখতে পারবো, কিন্তু আমরা কি স্পেসিফিক ভাবে কোনো লেখকের বা বইয়ের নাম এভাবে দিব না কি করব? এটা তো বায়ার আপনাকে দিবে। মানে আমরা যদি গিগে দেওয়ার জন্য অন্য কোনো বই টই দিয়ে দেন, কপি করেন কোনো বই। ধরুন যে এই মেল্ডিং স্পিরিট সেটটা এরা ডিজাইন করছে, আপনি মেল্ডিং স্পিরিটস দিয়ে অন্য ডিজাইন করেন। আচ্ছা জি ভাইয়া আচ্ছা, সাইজ না দেখায় তাহলে আগে আরো কিছু হিস্ট্রিক্যাল দেখায়। এই যে এই জিনিসগুলো, এই ডিজাইনটা কিচ্ছু করে নাই, জাস্ট একটা ছবি বসায় রাখছে। জি ভাইয়া আচ্ছা, ওটা ক্রিয়েটিভ কিছু নেই। এটা ক্রিয়েটিভ। এটা এই যে এটা বানাইতে পারবেন কিনা বলেন তো? জি ভাইয়া এটাতে কি কি করছে? ওই যে নিচেরটা তো শেপ করছে। পেন্টুল হ্যাঁ দিয়ে। আমরা তো শেপ দিয়ে যে ফাইভ কোয়েশ্চেন লেখাগুলো কিভাবে লিখবো? কোনগুলা? ভাই এটা মনে হয় কোয়েশ্চেন যে লেখাগুলো করছে। আচ্ছা, ফটোশপে যে হবে না এমনটা তো না। জি 5% লেখা, 5% লেখা হবে এগুলো। হ্যাঁ এটা সাইডের লেখা, এখানে কি সাইডে আপনি ফ্ল্যাট ডিজাইনটা দেখেন, ডিজাইন তো এটা এইভাবে কি কখনো ডিজাইন হয় নাকি? এটা কি প্রিন্ট দিতে পারবেন? এটা বইটা ভাঁজ করছে। বইটা ভাঁজ করে কেমন দেখাবে সেটা মকআপ করা। এই লেখাটা আপনি দিতে পারবেন না, বসাতে পারবেন না? পারো হ্যাঁ ভাই এটা
পেন টুল দিয়ে করছে ভাই এটা। এই যে এই ইয়াগুলো বসাইছে না, এই যে একটু করে এই যে এই ইফেক্ট গুলো, ওগুলো তো মনে হয় ব্রাশ, তাই না? ব্রাশ, এগুলো নিয়ে তো এগুলো ব্রাশ। এগুলো ফন্ট লেখাগুলো। এটা ফন্ট, এই ফন্টটা যেখানে যেখানে ছেঁড়া বেড়া হয়েছে না, এটা ব্রাশ দিয়ে কেটে দিছে হালকা করে। জি ভাইয়া। এই যে কোনো স্প্লাটার ব্রাশ বা এই ধরনের ব্রাশ গুলো দিয়ে। আচ্ছা, আর ভাই যে নিচে যে কোনা কোনা যেরকম ফাঁকা ফাঁকা আছে, এগুলা কি দিয়ে করছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো ব্রাশ স্প্লাটার ব্রাশ, যে স্প্লাটার জাতীয় যে ব্রাশ গুলো আছে, ওগুলো দিয়ে যদি একটা ক্লিক দেন এরকম ছেঁড়া বেড়া হয়ে কেটে যায় না, ওদিন যে ইয়াটা দেখাইলাম। জি ভাইয়া। এই জিনিসটা দেখেন, খুব সিম্পল একটা বিষয়। আচ্ছা, এখানে আমি সাইজ নেওয়া দেখাই আপনাদের আগে। এখানে ফ্রন্ট পেজ কোনটা বলেন তো? এই যে লাস্ট সামনের অংশ, ওই লোকটা বসে আছে সেইটা। সামনেরটা। তার মানে ডান পাশেরটা ফ্রন্ট পেজ। জি ভাইয়া। আপনি যখন ডিজাইন করবেন, আপনি কি একটা আলাদা আলাদা পেজ করে ডিজাইন করবেন নাকি এই সবগুলো একসাথে ডিজাইন করবেন? একসাথে। আলাদা আলাদা মনে হচ্ছে। কেন আলাদা আলাদা ডিজাইন করবেন? প্রিন্ট কি আপনি একসাথে বইয়ের কভার গুলো কখনো দেখছেন যে আলাদা আলাদা হয় তিনটা পেজ? না ভাই না, একটা পেজে ভাইয়া। একটা পেজে এটা তো ভাঁজকর্ম থাকে, মোটানো থাকে। হ্যাঁ, জি ভাই, আপনি কি তিনটা ডিজাইন করবেন, একটা ডিজাইন করবেন? একটা একটাই। অবশ্যই একটা ডিজাইন করবেন। একটা ডিজাইন যে করবেন, এখন আমরা তো পেজ নিতে হবে একটা ডিজাইন করার ক্ষেত্রে, তাই না? জি ভাই। পেজ বা আর্টবোর্ড নিতে হবে একটা। এইটা এই আর্টবোর্ডটা আপনি কিভাবে নেবেন? আর্টবোর্ডটা নেওয়ার সিস্টেম হচ্ছে, আপনি প্রথমে যে রাখেন যে আপনার ফন্ট ডিজাইন যেটা, সেটা হবে আর্টবোর্ডের ডান পাশে। ভুলে আবার কেউ এই পাশে ফ্রন্ট মানে সিরিয়াল অনুযায়ী করা শুরু করেন না, যে এটা আমার ফ্রন্ট, এটা স্পাইন, এটা ব্যাক। এইভাবে কি হবে? না না ভাইয়া। না ভাইয়া। প্রিন্ট করতে পারে একুরেটলি, সেটা আপনাকে করে দিতে হবে। তো সেটা কিভাবে করবো? এখন দেখেন, আমাদের এখানে একটা বুক কভারে বেশ কয়েকটা ইয়া থাকে। আমি জাস্ট বেসটা আপনাদের বলে দিচ্ছি, বুক কভারে কি কি থিঙ্ক করে ডিজাইনটা করতে হয়। ডিজাইন তো আপনার কাছে, এটা বেসটা আমরা কিভাবে নিই? একটা বুক কভারে আমরা বেসিক্যালি তিনটা জিনিস হিসেব করি, এখানে পাঁচটাও হতে পারে। কি তিনটা জিনিস হিসেব করি? একটা আমার ফ্রন্ট পার্ট থাকবে, একটা ব্যাক পার্ট থাকবে, আর একটা স্পাইন থাকবে। স্পাইন জিনিসটা কি বুঝেন? না ভাইয়া। স্পাইন হচ্ছে এইটা, এই যে বইয়ের সাইডটা, যেটা মাঝখানের বাঁকাটা না ভাইয়া? মাঝখানটা যেটা, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন কি? জি ভাইয়া। বইটা কতটুকু চওড়া, ওটা মাঝখানে যেটুক থাকে স্পাইন। বুঝতে পারছি ভাইয়া। জি ভাইয়া। এটাকে বলা হয় স্পাইন। তাহলে ওটা তো বিভিন্ন বইয়ে বিভিন্ন মাপ হবে তাহলে। হ্যাঁ, বিভিন্ন বইয়ের বিভিন্ন মাপ হবে, এটা তো স্বাভাবিক, বিভিন্ন বইয়ের তো বিভিন্ন মাপ হবে। আচ্ছা, তাহলে স্পাইন মাঝখানে যেটা থাকে, মানে বিটটা যেটা পড়ে আর কি। তারপরে দুটো পেজ থাকে, ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ। ক্লিয়ার? জি জি ভাইয়া। আচ্ছা, কিছু কিছু বই আপনারা যারা উপন্যাস পড়েন বা ইয়া করেন, তারা নিশ্চয়ই দেখেছেন যে এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট, তারপরেও একটা জিনিস থাকে যে এইটা আরো বাড়ানো থেকে এই পাশে, বইটার পিছন পাশে মোড়াই দেওয়া যায়। হ্যাঁ ভাইয়া। এবং ওখানে লেখক পরিচিতি বা এই ধরনের কিছু উপসর্গ, হ্যাঁ ভাইয়া। এই ধরনের কিছু লেখা থাকে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। দেখছেন এটা? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। যদি আমরা সেটাকেও ধরতে যাই, তাহলে আমাদের অতিরিক্ত আরো দুই সাইড বাড়াইতে হবে, যে এই সাইডে একটু বাড়াইতে হবে, এই সাইডে একটু বাড়াইতে হবে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। ওই দুটো সহ যদি হয়, ফোল্ডিং অপশন বলি আমরা সেটাকে। ওই ফোল্ডিং অপশন সহ যদি হয়, তাহলে আমাদের অপশন কয়টা হয়ে গেল একটা বুক কভারে?
পাঁচটা ভাইয়া, পাঁচটা। পাঁচটা ভাইয়া, ফোল্ডিং অপশন কি এক পাশে থাকবে নাকি? দুই পাশে থাকে। না দুই পাশে। তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো ফোল্ডিং অপশনটা এটা ইজি, এটা আমাদের কিছু না, জাস্ট যেটুকু ফোল্ডিং লাগবে আপনার অরিজিনাল সাইজ থেকে ওটুকু আপনি বাড়িয়ে নেবেন, এই সাইড এই সাইড। ধরেন যে ও যদি বলে এখন ওর 1 ইঞ্চি ফোল্ডিং লাগবে, তাহলে সাইজটা কিভাবে বাড়াবেন বলুন তো? ভাই এদিক 50 ওইদিক 50। ওই 1 ইঞ্চি ফোল্ডিং লাগবে, ওর কি দুই পাশ মিলিয়ে 1 ইঞ্চি লাগবে বলছে? দুই পাশে 1 ইঞ্চি করে বাড়াইতে হবে। কোন সাইডে বলছে ভাইয়া? যে কোনো এক সাইডে যে সাইডে এক সাইডে 1 ইঞ্চি হলে আরেক সাইড কয় ইঞ্চি হবে? ওইটাও 1 ইঞ্চি হবে। সমান নিতে হবে। ও পাশে 1 ইঞ্চি হবে। তাহলে সাইড হিসাব করেন। আপনাকে বায়ার বলে দিবে আমার বইয়ের হাইট 8 ইঞ্চি, আমার বইয়ের কি বলে হোয়াইট। দৈর্ঘ্য প্রস্থ। আমার বইয়ের ওয়াইড আচ্ছা একটু প্লিজ, আমি একটু বায়ার নাম বুঝতে আমি শুধু ভাই টি স্ক্রিনটা কি? মার্কেট প্লেস। প্লিজ। ভাই কি টি স্প্রিং এ কাজ করেন? এটা টিমের, এটা শুরু করা হয়েছে মাত্র। টি স্প্রিং এ নাকি ভাই অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে, আগের মতো নাই এখন। ডিজাইন আপলোড নিচ্ছে না, আরো কত কিছু সোলো অনেক অনেক একেবারে। ওকে। আচ্ছা তাহলে কি বলছিলাম? বুক কভার সাইজ নিয়ে কথা বলতেছিলেন। আপনাকে জাস্ট বলে দিবে, বায়ার আপনাকে বলে দিবে যে তার বইয়ের হাইট 8 ইঞ্চি, ওয়াইড 6 ইঞ্চি। সাপোজ এটা আমি জাস্ট ফিক্সড বলছি না, আমি আমার মতো বললাম।
তো হাইট 8 ইঞ্চি, ওয়াইড 6 ইঞ্চি, তাহলে আপনার এবং স্পাইন তার 1 ইঞ্চি, তার মানে তার বইটা মোটা হবে 1 ইঞ্চি আর কি। আবার তার লাগবে, তার ওয়াইডে হবে মানে চওড়ায় বলছে কয় ইঞ্চি বলছে? ভাইয়া 8 ইঞ্চি না কত দিন বললেন? 8 বলছিলেন, হাইটে 8 ইঞ্চি বলছে, ও ওয়াইডে 6, ওয়াইডে 6, আর স্পাইন কত বলছে? 3, 1 ইঞ্চি। 1 ইঞ্চি। হ্যাঁ 1 ইঞ্চি। ওয়াইডে 1, তাহলে এতগুলা মাপ আপনি কই বসাবেন? জি ভাইয়া, এখানে তো শুধু হাইট আর ওয়াইড। এখানে ওয়াইডের মধ্যে বেশি করে দিতে হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওয়াইডে বেশি করে দিতে হবে তাহলে। উঠাইতে হবে। বুঝিনি, একজন বলেন তো। হ্যাঁ, ওয়াইডে যেটা বলছে যদি হ্যাঁ। 6 হয় তাহলে হচ্ছে যেহেতু আমার স্ক্রিন হবে হচ্ছে 1 হবে, তাহলে ওখানে যোগ করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমি 7 করে দিব। মনে তো হয় ভাইয়া। আচ্ছা, তার বইয়ের সাইজ 6 ইঞ্চি বলছে ওয়াইডে, আপনার আইডিয়া ঠিক আছে। তো বইয়ের সাইজ তার 6 ইঞ্চি ওয়াইডে বলছে, সে কি 2 পার্ট মিলে বলছে? ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট মিলে 6 ইঞ্চি? আপনি যদি একটা বই মাপেন, বইটা আপনি কিভাবে মাপেন? ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট 2 পার্ট মিলে বইটা মেপে দিবেন? না ভাই, এক পাশ দিয়ে বলছে। এক পাশ যদি 6 ইঞ্চি হয়, কিন্তু আপনার ডিজাইন করতে হবে কয় পাশ? ভাই 12 ইঞ্চি। তো 6 গুণা 12। জি ভাইয়া। ফ্রন্ট পার্টটা করতে হবে, ব্যাক পার্টটা করতে হবে। জি ভাইয়া। আর স্প্যান কত? 1, 1 ইঞ্চি। সেটাও তো ওই চওড়ার মাঝখানে বডি বাঁধা রাখতে হবে। জি ভাইয়া। 13 হবে। তাইলে হবে ওয়াইডে হবে 13। জি ভাইয়া। এটাতে নাকি? জি ভাইয়া। ওকে, তাহলে ওয়াইডে হলো 13। এইটা হচ্ছে আপনার অরিজিনাল মাপ চলে আসলো। এই যে। এখন আপনি এখানে ভাগটা করবেন কিভাবে? সহজ সিস্টেম, অত আমরা প্যারা নিব না, স্প্লিটে যাব না। জাস্ট এই রেক্ট্যাঙ্গেল আছে না, জি ভাইয়া। এই রেক্ট্যাঙ্গেল একটা নিবেন, নিয়ে এখানে এভাবে টানবো না আমরা এখানে একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে এখানে ওয়াইড কত আছে, ওয়াইড কত লাগবে, আমরা কত লিখবো? 6, কারণ আমরা একটা পার্ট তো আগে ভাগ করব। জি ভাইয়া। হাইট এখানে কত হইলো, আপনি 5 নেন 4 নেন,
পিক্সেলটাকে ইঞ্চি করে নাই আমি আচ্ছা আচ্ছা আবার করি ক্লিক দিলাম এখানে হবে 6 ইঞ্চ আর এটা আপনি ইচ্ছে মতো নেন ওটা আমরা তো পরে তো ডিলিট করে দিব 5 ইঞ্চ তাহলে হোয়াইটটা মাপি শুধু হোয়াইটটা তাই না জি ভাইয়া জি ভাইয়া হোয়াইট আমার 6 ইঞ্চি এসছে তো জি আসছে তো এখান থেকে একটা রুলার নিয়ে এখানে বসাই দেন হলো জি ভাইয়া তাহলে এইটাকে আবার কপি করে এই পাশে নিয়ে যান বা সরায় এই পাশে নিয়ে যান তো এই পাশ থেকে এই পাশ 6 ইঞ্চি তো এটা নাকি জি জি ভাইয়া ব্যাস কারণ এখান থেকে এখানে 6 ইঞ্চি এখান থেকে এখানে 6 ইঞ্চি এটা নিয়ে কোনো সন্দেহ আছে না ভাইয়া না তাহলে টোটাল ডিসটেন্স ইসলাম 13 ইঞ্চি এই পাশে 6 বের করে নিয়েছি এই পাশে 6 বের করে নিয়েছি মাঝখানে 1 কি আরো আলাদা করে বের করতে হবে না ভাইয়া না ওকে তাহলে এই যে আপনার হয়ে গেল তাহলে ফ্রন্ট পার্ট কোনটা বলেন ডান পাশেরটা এই যে, এই যে, ডান আর পাশে এটা ব্যাক পার্ট আর এটা এটা স্মাইল স্পাইন বিটটা মিডল স্পেন সিম্পল এখন এই ধরনের বইটা যদি আপনাকে ডিজাইন করতে বলে নতুন একটা পেজ নিয়ে যে ব্ল্যাঙ্ক পেজ নিলাম আমি একটা এই টুলটা ইউজ করতে জানেন লেসো টুল জি ভাইয়া এই নিচ দিয়ে মেরে দিলাম এখানে আমি রংটা নেই কালো আল্টার ব্যাক স্পেস কি করলাম বলেন তো আল্টার ব্যাক লেসো টুল ইউজ করলেন সিলেক্ট করে নিয়ে সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে এখানে কালো কালো রং দিবেন এরা তো ওইটাই করছে জি পেন্সিল দিয়ে তো হবে না পেন্টুল দিয়ে যে এত ছোট ছোট এই ঘুরাতে ঝামেলা বলে হবে না পেন্টুল দিয়ে একুরেট হয় জিনিসগুলো ও আচ্ছা কি এরা ওইটা করে নাই জি ভাইয়া জি ভাই তারপর কি করছে একটা লোক আনে বসাই দিয়েছে এই জায়গায় জি ভাইয়া একটা লোক আনে এই জায়গায় বসাই দিবেন একটা গাছ বসাই দিবেন এই জায়গা ব্যাকগ্রাউন্ডটা তারা কি ধরনের মানে গ্রে একটা ব্যাকগ্রাউন্ড ছিল তারপরে কিছু স্প্লাটার ব্রাশ দিয়ে এই যে কিছু ঘষা ঘষা করে দিছে এত কিছুই করে না এখানে এগুলা গাছ মাঝে বসাবেন দেখেন গাছটা তো না ব্রাশ না ভাইয়া ব্রাশ হতে বা গাছটা ব্রাশও ইউজ করতে পারেন আপনি ডিরেক্ট এখান থেকে আমি যেভাবে দেখালাম ওভাবে ইউজ করতে পারেন হুম তবে যেটা আমরা নরমালি ইউজ করতে পারি সেটা আমরা নরমাল ইউজ করি কারণ নরমালি রেজাল্টটা বেটার হয় ব্রাশের থেকে আর যেটা নরমালি ইউজ করা সম্ভব না যেমন আমি এখন চাঁদটা নিজে বানাইতে পারবো না ভাইয়া বানাইতে ভেজাল আছে না পারবো না তা না ভেজাল আছে আমি তো ভেজাল যাবো কেন ব্রাশে করে বলবো আর এখানে গাছ আছে এই গাছটা অনেক নেই তো গাছটাকে কি করবো কালো করে নিতে হবে না জি ভাইয়া জি ভাই তাহলে রেস্ট করে নিয়ে গেলে জি ভাইয়া নিচে এই নিচে আচ্ছা সিলেক্ট করে নিলাম পুরোটা সিলেক্ট করে নিয়ে কালোটা যেটা আমার পুরো আছে অল্টার ব্যাক স্পেস চাপলে উপরের রংটা বসে যাবে ব্যাস তাও সবখানে বসে নাই সাদা সাদা দেখা যাচ্ছে না ডান দিকে কর্নারে দিলে ভালো হতো এটাতে বাম দিকে দেন বাম দিকে আচ্ছা এখানে ওপাশে একটা বসা না এই সমস্ত কি আর গাছ বসেতে আর কি সমস্যা গাছের কিছু অংশ তো ভাই পেছনে চলে যাবে মানে হ্যাঁ ওখানে
ওখানে যেটা মানে যে পিকচারটা দেখছিলাম ওখানে তো গাছের কিছুটা অংশ পিছনে চলে যাবে, মানে বইয়ের পিছনটাতে। আচ্ছা, হোক। আমরা এগুলাকে কেটে দিব, এই যে ঘাসগুলো যেগুলো চলে এসেছে এরকম। কেটে দিই। এই তো এইভাবে মানুষকে খুঁজতে সময় লাগবে ওরকম। তাহলে বোঝা গেছে বিষয়গুলো যে আসলে হিস্টোরিক্যাল বুক কভার গুলো কিভাবে বানানো হয়। জি ভাইয়া, জি ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা, ভাইয়া মাঝখানের এই স্পাইনটা বোঝানোর জন্য কি করব? মানে ওইটাতে তো বোঝা, মাঝখানে যে স্পাইনটা আছে এটা তো ওই পিকচারটাতে বোঝা গেছিল, কিন্তু এখানে তো বোঝা যাচ্ছে না। কোথায় বোঝা গেছিল? ওটা তো মক আপ করা, ওই জন্য বোঝা যাচ্ছে। লেখালেখি গুলো বসাবে তো এমনি বুঝতে পারবেন। নিচের গুলো তো মক আপ করা, ওই জন্য ওটাতে বোঝা যাচ্ছে। ঠিক আছে। আরে মকআপ বসানো এটা আমি দেখাবো, ওটা নিয়ে সমস্যা নেই। আর এই লেখাগুলো যখন বসাবেন না, তখন এখান থেকে এখানে লেখা কেটে গেল, এখানে মাঝখানে আলাদা একটা লেখা আসলো, এমনি স্পিন বুঝতে পারবেন। হ্যাঁ, রোলারটা তো আছে, রোলারটার জন্যই বোঝা যাবে এখানে। রোলার গুলো তো সবসময় থাকবে না, ওরা কি সবসময় থাকবে না? ওগুলো সেভ করলে জেপিজি সেভ করলে তো রোলার থাকবে না। হুম।
ওয়ালাইকুম আসসালাম। রেফারেন্স এগুলো আসলে আপনি যখন ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো জানবেন, ডিজাইন আপনাকে শেখাইতে হবে না, ডিজাইন আপনি নিজ থেকে করতে পারবেন। কাজে এই জন্য ডিজাইন শেখার প্রতি আমি এত গুরুত্ব দেই না। আমার মূল জিনিসটা হচ্ছে আপনি যদি পেজটা প্রপারলি নিতে পারেন, জি ভাই। আপনি যদি এই সাইজটা প্রপারলি বসাতে পারেন, তারপর আপনি ফটোশপ ইলাস্ট্রেটর ভালো জানলে ডিজাইন আপনি নিজে বসাইতে পারবেন। জি ক্লিয়ার? ভাইয়া। জি ভাই। জি ভাই ক্লিয়ার। এখন আমি আপনার চমৎকার চমৎকার 4টা ডিজাইন দেখাই দিলাম, কিন্তু যে সাইজ দেখাইলাম ওই সাইজ আপনি করতে গেলাম, বায়ার এখন আলাদা একটা সাইজ বললো, আপনি আর বুঝলেন না কিছু, কি হইলো। এখন আমি যদি এটা দেখাই দিই, আপনার কেউ কোনোদিন, আমার মনে হয় না কেউ কোনোদিন আপনাকে এই যে ফোল্ডিং অপশনের কথা বলবে, যে ফোল্ডিং অপশন বলে বুক কভারে কিছু জিনিস আছে। যারা ট্রেনিং করে আর কি, যারা রেগুলার কাজ করে ওরা তো, ওদেরকে তো আপনারা পাবেনই না। কিন্তু যারা ট্রেনিং করে তারা জানেই না ফোল্ডিং অপশন নামে কোনো জিনিস আছে। বুক কভার ডিজাইনার যারা করে বা যারা ট্রেনিং করে তাদের জিজ্ঞেস করেন যে বুক কভারের ফোল্ডিং অপশন কোনটা। এই জিনিসগুলো জাস্ট মাথায় রাখতে হবে যে হ্যাঁ, এখন যদি আপনারা এখানে আসি, আমরা কাজে আসি, এখন যদি বলে যে আমার ফোল্ডিং অপশন লাগবে 2 ইঞ্চি, বা ওভাবে তো বলবে না বায়ারটা, আসলে বায়ার তো জানে না যে ফোল্ডিং অপশন, আর শুধু জানে যে আমার স্পাইনটা জানবে এত, বা আমার বইয়ের এটা কি বলে উচ্চতাটা, হাইটটা, রাইট। যে আমার বই উচ্চতা বা মোটা আর কি, থিন 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 বলা হয় এটাকে, বা কতটুকু চিকন বা কতটুকু আর কি, যে আমার বইটা থিন 1 ইঞ্চি। হ্যাঁ, মানে থিন 1 ইঞ্চি বুঝলেন, বললে বুঝবেন যে ছবিটা বইটা বসায় রাখলে অর্থাৎ স্পাইন 1 ইঞ্চি আসবে। জি ভাই। যদি সে না বলে আপনি সেটা জিজ্ঞেস করে নেবেন যে আপনার বই থিন আসলে কেমন, থিন থিন কত ইঞ্চি, এটা জিজ্ঞেস করে নেবেন আপনি। বাট ওটাকে আমরা স্পাইন, বায়ার তো আর এগুলো জানে না কোনটা স্পাইন কোনটা ইয়া। তারপরে আরেকটা জিনিস হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, এটা তো আর বলার কিছু নেই। আর এটা যেটা ফোল্ডিং অপশন, এটা বায়ার ওটা বলে দিবে যে হ্যাঁ আমার বইটা এক থেকে ফোল্ড হয়ে থাকবে, ভিতর পাশ দিয়ে আমার এই জিনিসগুলো থাকবে। এই তাহলে এই ধরনের হিস্টোরিক্যাল কিছু বুক কভার সুন্দর সুন্দর ছবি দিয়ে আপনার ডিজাইন করে কেমন করতেছেন তার আমি দেখি, যদি আপনার, আমার কথা হচ্ছে যদি আপনার ডিজাইনটা করতে গিয়ে যে সমস্যাটা হবে সেটা আমি সলভ করবো। বাট বেসিক্যালি যে ডিজাইনটা আমরা তো জাস্ট এখানে এলিমেন্টস গুলো এনে প্রপারলি বসানো, এটা ছাড়া কি আর অন্য কোনো কাজ আছে আমাদের এগুলোতে? না ভাই। তাহলে এটাতে আমি কি যাবো বলেন? আমার কাছে কোনো সমস্যাই নেই, এই জন্য আমি শিখাইতেও পারবো না আপনাদের। ভাই এই যে বইয়ের পিছনে যে ডেসক্রিপশনটা ওটা তো বাইরে দিয়ে দিবেন না ভাই? হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই দিয়ে দিবে আপনি, আপনার কোনো লেখা আপনাকে দিতে হবে না। ওর কি বই আপনি জানবেন সেটা? হ্যাঁ ও কি বুঝতে আপনি বলতে পারবেন না? ফন্ট গুলো তো অতগুলো নাই আমাদের ফটোশপে। ফন্ট ডাউনলোড করতে পারবেন না? জি ভাই, এই ফন্ট ডাউনলোড করাটা একটু দেখা দেন। আচ্ছা দেখা দিচ্ছি আমি। ওইটাই প্রবলেম হয় ভাই একটু। আচ্ছা দেখা দিচ্ছি।
ফন্ট ডাউনলোড করার জন্য অসংখ্য ওয়েবসাইট আছে। সবগুলো ফ্রি না ভাইয়া? না, ফ্রি ফন্ট দিকে সার্চ সব ফ্রি না। আচ্ছা দেখেন 1001 ফ্রি ফন্টস, এখানে মোটামুটি সবই ফ্রি। এই যে ডা ফন্ট, এখানে স্টাইলিশ ফন্ট গুলো আপনি যদি নিতে চান এই ডা ফন্ট থেকে আপনি সব পাবেন। এই স্টাইলিশ যে ফন্ট গুলো রয়েছে অসংখ্য ফন্ট, অসংখ্য, আপনি শেষ করতে পারবেন না এই জায়গা থেকে ফন্ট নিয়ে। ভাইয়া বায়ার কি ফন্টের নামও বলে দিবে যে না না, দিলে দিতে পারে, বাট ওভাবে নাম বলবেন। প্রফেশনাল ফন্ট আমি যখন ইলাস্ট্রেটর যখন করবো না, তখন ফন্ট নিয়ে একটা লেকচার আছে, মানে কিছুক্ষণ কথা বলবে যে প্রফেশনাল ফন্ট গুলো কি হতে পারে, সেরিফ কোনগুলো, সেন্স সেরিফ কোনগুলো। কারণ ফটোশপে তো আমাদের উপরে ফন্টের দরকার পড়ে না, এই জন্য ফন্ট নিয়ে এখন আলোচনা করাই হয়নি আসলে। জি ভাই, ইলাস্ট্রেটরে আছে এগুলা, সেরি ভার্সন ইলাস্ট্রেটরে ফন্ট নিয়ে আলোচনা করবো যখন। হ্যাঁ কি বললেন? সেরিফ সেন্স সেরিফ চিনেন? হালকা পাতলা, ততটা চিনিও না, আবার না চিনাই, মানে চিনি না এরকম। সেরিফ সেন্স সেরিফ সিম্পল অবশ্যই, বিষয়টা আমার কিছু না। জি ভাই। ইলাস্ট্রেটর নিয়ে দেখছিলাম ভাইয়া, মাথা খারাপ হয়ে যায় ইলাস্ট্রেটরে। কিসের? ওই যে ইলাস্ট্রেটরের কি কয়, ইলাস্ট্রেটর এখানে গিয়ে মানে এমনি কাজ বাজ করার ট্রাই করছিলাম, কিন্তু কিছু বুঝি না ওটার। বুঝবেন ইলাস্ট্রেটরে তো হেভি মজা কাজ করতে। এমনি আপনাদের ফন্ট যদি ডাউনলোড করতে হয় তাহলে কই গেল এই ধরনের গুগলে সার্চ করবেন ফ্রি ফন্ট সার্চ করে যাই, আপনারা জাস্ট এই ফন্টের ইয়াগুলো চাইতে পারবেন। এগুলো মূলত ফন্ট, আপনার ধরেন এই ফন্টটা লাগবে, রেডি ফন্ট একবারে এখানে, কত কষ্ট করতে হবে না। যদি এই যে ফন্টগুলো যে এইটাতে যেটা ব্যবহার করা হয়েছে, আমরা যে ডিজাইনটা করছি আমাদের বুক কভারটাতে ভাই। হ্যাঁ 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 সেম ফন্ট একবারে সেম না, বাট এরকমই তো নাকি? জি ভাই। তো এই ফন্টটা আমি ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যে আমার যেটা করণীয়, জাস্ট এখানে এটা ওপেন করে এটা ফন্ট, আমার ফন্টটার নাম দেখে নেন 28 days later। এই যে টিটিএফ ওটিএফ এটা নিয়েও বলবো আমি, ওপেন টাইপ ফন্ট আর টেক্সট টাইপ ফন্ট। আচ্ছা তাহলে এই যে এই ফন্টটার নামটা দেখেন 20 days later, এটা আমি ডাবল ক্লিক করলে এই যে ইনস্টলের জায়গায় আসবে, লোড হোক, ব্যাস লোড হয়ে গেছে। এখানে ইনস্টলে ক্লিক দিবেন, শুধু হয়ে গেছে ইনস্টল, আর আপনাকে কিছু করতে হবে না। এখন অটোমেটিক চলে গেছে ফটোশপে। হ্যাঁ যদি না আসে তাহলে ফটোশপটা একবার কেটে দিবেন, কেটে দিয়ে তারপর ওপেন করবেন। শুধু ফটোশপে না, যেখানে একবার ফন্টের জায়গাতে ওটা চলে গেছে।
আচ্ছা যদি আমি মানে ও আচ্ছা বুঝছি ভাই। পিসি স্লো হয়ে গেছে কেন জানি। কে কই হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আরে তার সাথে তো কথা হয় না, ফোনে ধরে নি কেন বা ব্যস্ত নাকি? হ, আরে ফোন দিয়েছিল, ওর ফোনে ধরে নি, পরে তো ব্যাকও করেনি। ব্যস্ত আছে মনে হয়। আর এমনটা তো না যে আমার নাম্বার চিনে বা সেভ করা আছে তার এই জন্য ধরেনি, ওইরকম কিছু না। আর ওরকম সে করবেও না। হোক, সমস্যা নাই, যদি আজকে না আমি নিয়ে রাখবো, ওটা ওর সাথে দেখা হলে ও দিয়ে দিবে। হ্যাঁ, কাজ শেষ নাকি তোর? ও, তা আমি ট্রাই করতেছি আবার, এর মধ্যে যদি ওর সাথে দেখা করতে পারি। ও ফোন ধরেনি আর কি। তুই দিয়ে দেখি ধরে নাকি। আচ্ছা, আরে ধরুন এখন কাগজ নিয়ে একবারে কিবা করবে, যা মানুষের কাগজ। আচ্ছা আচ্ছা, ও ফন্টটা দেখে দিলাম না এখানে, জাস্ট আমরা এখন লিখতে যদি আসি, ফন্টটার নাম কি ছিল মনে আছে? জি ভাই 28 ডে যেটা। হ্যাঁ, ফন্টটার নাম ছিল 28 ডেজ। ঠিক আছে, চলে এসছে। জোস তো ভাইয়া। হ্যাঁ, আর কোনো ফন্ট গিলা নাই তো, লিখতে যাই শুধু ওই যে ফিল্ম ফন্ট আছে এখন তো পাবেন নাকি? জি ভাইয়া। জি ভাই ফোনটা কোন দিকে নিয়ে আসলে কিটা? হ্যাঁ, বাংলা কি পাওয়া যাবে টাইপ এরকম? টাইপ টুলে ক্লিক করলে এখানে ফন্টের অপশনগুলো চলে আসবে। আরে এই যে টাইপ, এখানে ক্যারেক্টার আছে না, ক্যারেক্টার এখানে তো ফন্ট সবগুলো আছে। সবগুলো দেওয়া আছে। দেখাইছি না আপনাদের? জি ক্লাস ভাইয়া। করেন না এটা? জি ভাইয়া কিন্তু ওই যে সিসিতে মনে হয় আলাদা 2014 তে। সবখানে আপনার ক্যারেক্টারে গিয়ে এখানে সব, আপনি 14 না, আপনি যদি ব্রিটিশ আমলেরও নিয়ে আসেন তাও এই একই সিস্টেম। মানে ক্যারেক্টারে এরকম গিয়ে পপআপ এখানে font দিতে মানে পারবেন। এরকম পপআপ একটা বের হয় না, ওটা বলছিলাম মানে ওটা উপরে দেয়া। অবশ্যই পপআপ বের হবে, স্বামী। অবশ্যই। এই আপনি যদি এখানে ক্লিক দেন এইভাবে, এভাবেও চেঞ্জ করতে পারবেন, কিন্তু যদি এই যে অ্যারোটাতে ক্লিক দেন অবশ্যই পপআপ বের হবে, এটা যে কোনো ভার্সনে একই। আচ্ছা ভাই বাংলা গিলা কি পাবো? বাংলা গিলা কি গুগলে সার্চ দিলে বাংলার আসবে? ব্যাপারে আমি আসলে অজ্ঞ, বাংলার ব্যাপারে আমি জানি না। আচ্ছা, বাংলার সমাধান আমার কাছে কোনো পাবেন না আপনারা। এটা তাহলে আপনাকে বাইরে থেকে একটু হেল্প নিতে হবে, কারণ বাংলার ব্যাপারে আমি মূলত কোনো হেল্প করতে পারতেছি না। আসলে সমস্যা নেই, আমাদের তো বাংলা বেশি একটা প্রয়োজন হবে না, ইংলিশে তো বেশি প্রয়োজন। বাংলা যদি কোথাও আমাকে লিখতে হবে খুব কষ্ট করে, বিজয়ে আমি খুব কষ্ট করে একটু লিখে টেকে দেই, মানে দেখে দেখে আর কি। এই যে এটা টো 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 টো, এই যে টো, এইরকম করে চোখ লাগা লাগা ডেকে ডেকে দেই আর কি। বাংলাতে আমি আসলে জানি না। ভাই আমি একটু স্ক্রিনশট দিই, আমাকে একটু দেখাই দেন, আমি পাচ্ছি না ওটা। কোনটা? এই যে ফন্টেরটা দেখি। টাইপ টুলে গেলে অবশ্যই পাবেন। জি ভাই
আমি টাইপ করছি, এখন ফন্টটা নিব কই টাইপ থেকে? করছেন, এখন সিলেকশন টুলে যান। আপনার কি টাইপ টুলের কাজ আছে? না না, তাহলে আমি কি বলছিলাম, আপনার টাইপ টুল, যে কোনো টুলের কাজ শেষ হয়ে গেলে সিলেকশন টুলে বা মুভ টুলে চলে যেতে হবে। আচ্ছা এখন আপনি এক্সটেনশন নেন উইন্ডোজ থেকে, ক্যারেক্টারের একটা এক্সটেনশন নেন। এই যে ক্লিকেবল হচ্ছে না। এই ওটা কি ওইটা ক্যারেক্টার? না, নিচে নিচে ওই যে চ্যানেলের নিচে ক্যারেক্টার, চ্যানেলের নিচে ভাই, উপরে উপরে। আর উপরে হ্যাঁ এটা, হ্যাঁ ক্যারেক্টার কোনটা? ও, নিচে আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কি আছে? আসছে জি ভাই, আসছে, আসুন ভাই। এই যে সব A to Z। ঠিক আছে ভাই। জনি লেখাটা তো সেই হয়েছে। ইয়ে লাগেছে। মাথা ব্যথা ধরে গেল কেন জানি। এই বিরতি দিবেন নাকি? ও তারটা আমি বিরতি দেওয়ার ডিফিকাল্ট, এটা মানে কোনো কারণ ছাড়া এটা আমরা আপনাদের কি করবো ভাই আমার আমরাই তো জানি এগুলো। এখন আমার চারটায় তাই আমার চারটায় হয়। হ্যাঁ, পরে তাহলে 4:10 এই পর্যন্ত তো বিরতির পর আসে করবো ওলা। ঠিক আছে ভাই। ওকে। স্ক্রিন শেয়ার দিয়ে দাও, টাইমার।